প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন সবাইকে ওয়েলকাম করছি আল হুদা হাঁসের খামার নিবেদিত আজকের কিছু ডকুমেন্টারি ভিডিওতে। প্রিয় ভিউয়ার্স, আজকে আপনাদেরকে দেখাবো 4000 পুরুষ হাঁসের বাচ্চা, যেগুলোর বয়স বর্তমানে 1.5 মাস। এবং আমরা যদি আজকে জানাবো যে পুরুষ হাঁসটা কেন আমরা পালন করছি বা পুরুষ হাঁসের পালন করার কারণ কি, এবং পুরুষ হাঁসটা পালন করে কি আপনি লাভবান হতে পারবেন নাকি, সেই সম্পর্কে থাকবে আজকের ভিডিওতে। প্রিয় ভিউয়ার্স, পুরো ভিডিও জুড়ে আমি আছি মোহাম্মদ ফজলে রাব্বি, সঙ্গে থাকবে। আমার সামনে যে হাঁসগুলা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হাঁসের বিশাল খামার। সেক্ষেত্রে এগুলা কিন্তু যেগুলো দেখতে পাচ্ছেন সবগুলাই কিন্তু একদম পুরুষ হাঁস। এগুলো আমরা বোর্ডিং করেছি এবং আমাদের নিজের হ্যাচারি থেকে 200 হারকেন পদ্ধতিতে বাচ্চা পড়ে তারপরে কিন্তু বোর্ডিং করা। এই পুরুষ হাঁসগুলো আমরা বোর্ডিং কেন করি? পুরুষ হাঁসগুলো বোর্ডিং করার একটাই কারণ থাকে, আপনার মাংসের জন্য আপনারা জানেন যে ইন্ডিয়া রানার, বেজিং, ব্রাকপুল যে কোনো জাত বলেন না কেন সবগুলো কিন্তু একদম মাংসের জন্য। যে পুরুষ হাঁসটা আছে সেটা মাংসের জন্য পালন করা হয়। আপনারা জানেন সামনে শীতকাল, হাঁসের চাহিদা বেশি। হাঁস যেহেতু আপনার গরম প্রাণী, আপনার মানুষেরা আমাদের বাংলাদেশে হাঁসের চাহিদা বেশি, কারণ শীতকালীন হাঁসের মাংসটা খুব সুস্বাদু হয় এবং শরীরে খুব ফিটনেস থাকে। সেজন্য কিন্তু হাঁসের মাংসটা উৎপাদন করা হয় বা হাঁসটা বাংলাদেশে প্রচলিত হয়। কারণ আপনি দেখেন শীতকালে আপনার হাঁসের মাংস বা হাঁসের গোস্ত বা হাঁসের ডিম যে শরীরে আপনার আমিষটা দিবে, সে কিন্তু অন্য কোনো গোস্ত বা অন্য কোনো ডিম কিন্তু সেই আমিষ আপনাকে দিতে পারবেন না। কারণ হাঁসের গোস্তর মতন উপকারিতা অন্য কোনো গোস্ত নাই। প্রিয় ভিউয়ার্স, আমাদের ভিডিও স্ক্রিনে কিন্তু দেখতে পারবেন হাঁসটা কতটুকু সুস্থ সবল আছে। কিন্তু প্রিয় ভিউয়ার্স, এরকম হাঁস কিন্তু একমাত্র আপনি যদি ম্যানেজ করতে চান তাহলে আল হুদা হাঁসের খামারের সাথে যোগাযোগ করতে হবে। যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের ভিডিও স্ক্রিনে এবং ডিসক্রিপশনে নাম্বার ঠিকানা দেওয়া থাকবে, ইনশাআল্লাহ যোগাযোগ করতে পারেন। প্রিয় ভিউয়ার্স, এটার কিন্তু আপনার 2টা ভ্যাকসিন করা হয়েছে। পরবর্তীতে কিন্তু আমরা আশা করি আরেকটা ভ্যাকসিন করব। হাঁসের যখন যে রোগটা দেখা দিবে সেই রোগের ভ্যাকসিন অথবা ওষুধ যদি আপনি ঠিকমতো খাওয়ান তাহলে কিন্তু আপনার রোগটা যেটা আছে ওটা কেটে যাবে। কারণ আপনার সেক্ষেত্রে আপনার সবসময় চেষ্টা করবে যখনই আপনার হাঁসটাকে রোগে আক্রমণ করবে সাথে সাথে যাতে আপনি ভ্যাকসিন বা ওষুধ যেটা আছে সেটা খাওয়ান। কারণ আপনি যদি সাথে সাথে চিকিৎসা না দেন তো পরবর্তীতে দেখা যাবে যে আপনি অনেকটাই লসের মুখোমুখি হবেন। সেজন্য এই বিষয়টা সবসময় খেয়াল রাখবেন। এইগুলা যখন আপনার খামারে আনা হয় তখন কিন্তু 4000 বাচ্চা ছিল। 4000 বাচ্চার মধ্যে আপনার যদি আমরা হিসাব করি এখন বর্তমানে এখানে উপস্থিত আছে বোর্ডিং করার পরে কিন্তু এখানে 3900 বাচ্চা বর্তমানে আছে। তো প্রিয় যারা এরকম মাংসের জন্য আপনারা চাচ্ছেন, যে নতুন উদ্যোগ আছেন বা নতুন কামারি আছেন, যে আপনারা কামার শুরু করতে চাচ্ছেন, আপনারা কিভাবে কামারটা শুরু করবেন আপনারা ভেবে পাচ্ছেন না, সেজন্য আমাদের সাথে পরামর্শ করতে পারেন। আমাদের ভিডিও স্ক্রিনে এবং ডিসক্রিপশনে আমাদের নাম্বার ঠিকানা দেওয়া থাকবে, ইনশাআল্লাহ যোগাযোগ করতে পারেন। বা এরকম আপনারা অনেকে চাচ্ছেন যে বোর্ডিং করতে পারছেন না, বোর্ডিং করে হাঁসের বাচ্চা নিতে, তো এরকম যে মাংসের জন্য যদি আপনারা নিতে চান তাহলে এই হাঁসটা কিন্তু আপনারা নিতে পারেন। কারণ এটার বয়স বর্তমানে 1.5 মাস আছে। আপনি যদি এটাকে কিছুদিন 2 মাস বা 1 মাস, 1.5 মাস, 2 মাস যদি পালন করেন আশা করি আপনার অনেকটাই বিক্রি উপযুক্ত হয়ে যাবে বা বিক্রি হয়ে যাবে বলতে গেলে এমন একটা বিক্রি পর্যায়ে চলে আসবে। তখন যদি আপনি এটা বিক্রি করেন, এখন যদি আপনি কিনেন যত টাকা দিয়ে কিনবেন তারপরে কিন্তু 2 গুণ লাভে আপনি বিক্রি করতে পারবেন। আশা করি আপনি যত বিক্রি করবেন তার থেকে আপনার 2 গুণ লাভ হবে ইনশাআল্লাহ। কারণ আপনারা তো জানেন হাঁস ব্যবসা যেটা, এটা কিন্তু লাভবান ব্যবসা, সেটা আপনারা অবগত আছেন। লাভবান হাঁস কামারি করে তখনই লাভবান হওয়া যায় যখন আপনার হাঁসটা বা সুস্থ সবল থাকবে, বা হাঁসের যখন আপনি বোর্ডিংটা করবেন বা হাঁসটা আপনি পালন করবেন, হাঁসটা যদি রোগ বালায় আক্রমণ না করে অথবা হাঁসের যদি মারা না যায় তাহলে কিন্তু হাঁস কামারি করে লাভবান।